তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার শুভাশিস চক্রবর্তীকে তলব। আগামী সপ্তাহে প্রাক্তন সাংসদকে হাজিরার নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঠিক কি কারণে প্রাক্তন সাংসদকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত, টেলিফোন লাইনে রয়েছেন। আবির, দেখো, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের মূল যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার যাবতীয় লেনদেন হিসেব চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এই ক্ষেত্রে এই ব্যাংকের বিষয় সমস্ত বিষয়গুলো যারা যারা দেখতেন তাদেরকেও তাদের ভূমিকা কি ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বাকি অ্যাকাউন্টের মধ্যে 7টি অ্যাকাউন্ট যেগুলো নজরে ছিল 3টি ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে এবং তার সাথে সাথে এই যে মূল অ্যাকাউন্ট রয়েছে যেখানে 164 কোটি টাকার হিসাব জানতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিমান সংস্থার 2জন ডিরেক্টরকে কিন্তু পাঠানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর শুভাশিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের নেতা, তাকে তলব করা হয়েছে। আগামী সপ্তাহে তাকে হাজিরা দিতে বলা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে, সিডিও কমপ্লেক্সে। মূলত যে দুটি বিষয় তারা জানতে চান, যে বেশ কিছু লেনদেন বিষয় তারা জানতে চান এবং দ্বিতীয়ত ব্যাংক থেকে যে চিঠি তারা ব্যাংকে পাঠিয়েছিলেন সেখান থেকে যে তথ্য এসেছে সেই তথ্যকে সামনে রেখেই এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করেন এবং সেই মর্মেই তারা কিন্তু শুভাশিস চক্রবর্তীকে তলব করেছেন, এমনটাই ইডি সূত্রে খবর। যদিও এই বিষয় নিয়ে শুভাশিস চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। আপনারা জানেন যে এর আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও তার আগেই অরূপ বিশ্বাসকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করা হয় কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। অরূপ বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে এইচডিএফসি ব্যাংকে তৃণমূলের নামে থাকা 3টে অ্যাকাউন্টেই ডেবিট ফ্রিজ করে পুলিশ। এরপরে ইসিআইআর দায়ের করে তদন্তে নেমে ইডির তরফেও ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলি। 3টি অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা 42 লক্ষ ফ্রিজ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার এই মামলাতেই শুভাশিস চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী সপ্তাহেই প্রাক্তন সাংসদকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। সরাসরি কথা বলে নেব, আরো একবার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, এর আগেই আমরা দেখেছিলাম অরূপ বিশ্বাস তিনি এই অ্যাকাউন্টগুলির ডেবিট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন, পরে ইসিআইআর দায়ের করে ইডি তদন্তে নেমে ইডির তরফ থেকেও ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলি। আর এবার এই মামলাতেই শুভাশিস চক্রবর্তীকে তলব, তার কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? আগামী সপ্তাহে কি তিনি হাজিরা দেবেন? দেখো, এখনো পর্যন্ত তার প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ইডি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে 164 কোটি টাকা, সেই যে কোটি টাকা 164 কোটি টাকা রয়েছে তার সমস্ত বেশ কিছু ট্রানজাকশন এবং হিসাব জানতেই তারা ব্যাংক কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছিলেন। সেখান থেকে ব্যাংক কর্তৃপক্ষের দেওয়া যে রিপ্লাই সেগুলো ইতিমধ্যে ইডির হাতে রয়েছে। যদিও আরো বেশ কিছু তথ্য জানাও বাকি আছে বলে ইডি সূত্র থেকে জানা যাচ্ছে, তবে আপাতত যেটা রয়েছে সেই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য শুভাশিস চক্রবর্তীকে ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে এবং তিনি যদি আগামী সপ্তাহে আসেন তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া তারা চালাচ্ছেন সেই ক্ষেত্রে তারা এই ব্যাংক সংক্রান্ত বিষয় বা এই লেনদেন সংক্রান্ত বিষয়ে আরো তথ্য পাবেন বলেই আশা করছেন। সম্প্রতিকালে আমরা দেখেছি যে তারা তল্লাশি অভিযান চালান এবং বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানোর সঙ্গে সঙ্গে ব্যাংকেও যান এবং 3টি অ্যাকাউন্ট তারা ফ্রিজ করেন। তার সাথে একটি বিমান সংস্থা, সেখানকার 2জন আধিকারিকদের গত সপ্তাহেতেই চলতি সপ্তাহতেই তাদেরকে ডাকা হয়েছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই ক্ষেত্রে এই বিমান সংস্থার সঙ্গে এই অ্যাকাউন্টের লেনদেন কিছু ছিল কিনা বা যেগুলো থেকে থাকে সেটা কি কারণে ছিল সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে জানার চেষ্টা চালানো হচ্ছে ইডি সূত্রে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.